হ্যালো বন্ধুরা, কথা হালদার চ্যানেল থেকে বলছি। দেখো আমি এবারে চুড়িদারের ফিতা কি করে বানায়, পিছনের যে দড়িটা ওটা দড়ি বানানোটা আমি দেখাচ্ছি। 1.5 ইঞ্চি কাপড়ে একটা কাপড় সোজা করে লম্বা করে আমি আন্দাজ করে কতটা লম্বা হবে সেই অনুসারে একটা দড়ি নিয়ে ঠিক এভাবে ভাঁজ দিয়ে 2 সুত পরিমাণ সেলাই করে আমি বের করে নেব। আমি 1.5 ইঞ্চি যেহেতু কাপড়টা নিয়েছি সেহেতু কাপড়টা অনেকটা বড় রয়েছে। আমি ওটাকে কেটে একদম যাতে সেলাইটা খুলে না যায় অতটুকু পরিমাণে আরও 2 ইঞ্চি সুত রেখে আমি সুন্দর করে কেটে দড়িটাকে একদম ফ্রেশ করে নিয়েছি। এবারে কি করতে হবে, এর মাথাটায় একটা শক্ত দড়ি, একটা সুই, আমরা যেটাকে বলি বালাপোষ সেলাই করা যে সুইগুলো, আমি সেই সুইটা ব্যবহার করেছি এখানটায়। ওর মাথায় আমি জিন্সের সুতো ব্যবহার করেছি যাতে দড়িটা উল্টে না মানে ছিঁড়ে না যায়। যখন টানাটানি হয় এর মাথায় একটা টানাটানি হয়, দেখো এই যে আমি পরিমাণ মতো রাখবো যাতে গিট দিলে পরে খুলে না যায়, সেই পরিমাণটা আমি রেখে আমি দড়িটা করতে চাই। দেখো শক্ত একটা গিট দিতে হবে যেন টানাটানি বা জোরদার কিছু মানে টান লাগলে ছিঁড়ে না যায়। এর জন্য আমি শক্ত একটা গিট দিয়ে নিয়েছি যাতে আর একদম না হয়। এই দড়িটা আর খুলতে হবে না, ওভাবে কেটে নিলেই হবে। আমি শুয়ের পিছন পাটটা ঠিক এভাবে দিয়ে দিলাম। দেখো আমি বের করে নিয়েছি মাথা থেকে ও মাথা। এবারে ঠিক কাপড়টা মানে একদম ওই মাথাটায় কিছুটা কাপড় কাছে এনে নিতে হবে যেন টান টান না হয়। একটু কিছু কাপড়টা মুখোমুখি রেখে এভাবে উল্টে নিতে হবে হালকা হাতে। যেহেতু এটা সিনথেটিক তাই তো খুব দ্রুত হয়ে গেছে। সুতির কাপড়টা অনেকটা টাইম লাগে, এটাকে একটু টাইম দিতেই হবে। সুতির কাপড়টায় ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো কিছু নেই, ধীরে ধীরে করতে হবে। আমি মাঝখানে একটা জোড়া ছিল, দেখো জোড়াটা আমি কী করে উল্টে দিয়েছি। এই দেখো জোড়াটা উল্টে গেছে। হ্যাঁ, তেরা কেটে আমি জোড়াটাকে দেখো আমার দড়িটা হয়ে গেছে। এই যে দড়ি রেডি।